ওলি আল্লাহদের পিছনে শত্রু নাই, তিনি কামেল মোকাম্মেল ওলি হতে পারে না। কারণ হলো যেই যন্ত্রণা, যেই ঝড় হয়ে গেল, আল্লাহর কসম করে বলছি চুল পরিমাণ সন্দেহ নাই, সরদে হুজুর কাবলা যান নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। দয়াল নবীকে মারার জন্য কাফেররা চতুর্পাশে ঘিরে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক গো, আমি কেমনে যাব? আমার হুজরার চতুর্পাশে কাফেরেরা ঘিরে নিয়েছে, আমি কেমনে করে যাব? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যান আমার হাবিবকে এক মুষ্টি বালু হাতে নিতে বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বালু হাতে নিল। এখন বালু কোন দিকে মারবেন? চতুর্দিকে কাফের। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি কাফের যদি একদিকে বালু মারি, চতুর্দিকে কাফের। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে, ও আমার বন্ধু, তুমি কোনো চিন্তা করিও না, তুমি একদিকে বালু ছিটে মেরে দাও, আর কাফের প্রত্যেকটা কাফের চোখের মধ্যে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মায়া মেলা স্বপ্নে দেখে গর্বে আল্লাহর নূর, সে নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা নবীর মায়া বলে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাদওয়ালা নামাও, ডাকলে কি আর বান্দুরাবে, রাসূল না দেখিলে নয়নে
করে নূর নবী দিবেন দেখা গোপনে আল্লাহ। মারহাবা মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়ালা লা ইলাহা জোরে লা ইলাহা সুন্দর লা ইলাহা কালেমা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ এলো রবিউল আউয়াল চন্দ্র মাস নূরেতে নবী প্রকাশ দেব তোমার খাজবা তাজ করুন কালেমা জাকেরা মেলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ লা ইলাহা যেমন আল্লাহ সারা মাবুদ নাই নবী বিনে উপায় নাই সে নবীরে পাইতে হলে ওলি আল্লাহদের দয়া চাইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ পাকের দরবারে, যিনি খালেক ও মালিক, যিনি হায়াত দাতা, রিজিক দাতা, পালন কর্তা, মউত দাতা। যে মহান রব্বুল আলামিন আজকে এই মহাপবিত্র রোজ মুবারকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি সরকে হুজুর কাবলা জানের পৌত পবিত্র কদমে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে জানাই কালেমাতুশ শুকুর। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহাপদে পড়েন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি মানবতার মুক্তির দূত, দুজাহানের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, যিনি কুল কায়নাতের নবী, অগণিত নবীদের নবী, অগণিত ফেরেশতাদের নবী, যেই নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে মহান আকাবার আল্লাহর আউলিয়া দয়াল দরদি চরমনে হুজুর কাবলা জানের সুযোগ্য প্রতিনিধি, বর্তমান জামানার মুজাদ্দিদ কল্যাণপুরী হুজুর কাবলা জানের পৌত পবিত্র কদমে কদম বসে আরজ করে আমি আলোচনা শুরু করতে চাই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে খাস রহমত বর্ষিত করুক। সকলে বলে আমিন, মহাব্বতে বলে আমিন। সম্মানিত জাকের ভাইরা, দীর্ঘদিন পরে আমাদের এই মিলন মেলা ওলি আউলিয়ার কদমে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহর ক্ষমতা কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? দয়াল নবীদের ক্ষমতা কম না বেশি? কল্যাণপুরী হুজুর কাবলা জানের ক্ষমতা কম না বেশি? আওয়াজ করে বলেন আরো জোরে। সম্মানিত হাজিরিন, অনেকে অনেকভাবে চিন্তা চেতনার মধ্যে ছিলেন যে এই দরবার শরীফ কত রকম চিন্তা চেতনা করেছেন। ওলি আউলিয়াদেরকে সাহায্য করে কে? জোরে বলেন কে? ওলি আউলিয়ারা আল্লাহই তো ক্ষমতা
ক্ষমতায়, আল্লাহই তো পাওয়ারে। চলেন সকলে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ওলি আল্লাহর দরবারে আমরা আসছি কেন বা কিসের জন্য? আমরা অনেকেই চিন্তা করি পীর মানে হলো একজন ব্যক্তি। সাবধান, পীর মানে ব্যক্তি না, একটা বস্তু। পীর মানে কি? আওয়াজ করেন আরো জোরে, কথা বলবেন আমার সাথে। ওলি আউলিয়ার একটা বস্তু, সম্মানিত হবে। অনেকে অনেক ভাবে চিন্তা করতেছে যে আমরা আসছি পীরের দরবারে, এদিক সেদিক থাকবো, ঘুরবো, খাবো, যাবো। আসলে কিন্তু তাই না। আজকে ওরস শরীফ মানে মিলন মেলা। প্রত্যেকটা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, একটা দিন তারিখ আছে, আছে না নাই? জাকেরদের আজকে সেই দিন। বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই আলোচনা আমি অনেক পূর্বে করেছি। আপনাদের ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যানের কাছে আপনার ওয়ার্ডের সমস্ত কিছু বাজেট হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের বাজেট আমাদের মুর্শিদ কেবলার কাছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখান থেকে যে যেভাবে নিতে পারেন, যে যেভাবে নিতে পারেন, কোন সময় রহমত বর্ষিত হবে, কোন সময় আপন মুর্শিদের দয়া হবে, কোন সময় আপন মুর্শিদের করুণা হবে, এটার প্রতি খেয়াল থাকতে হবে, সর্বক্ষণ খেয়াল থাকতে হবে, আল্লাহর জিকিরের হালাতে থাকতে হবে। তাইলে ওই রহমত, ওই বরকত, ওই নিয়ামত আপনার মধ্যে বর্ষিত হবে। আপনি যদি ওলির দরবারে, আপন মুর্শিদের দরবারে বেখেয়ালে চলেন, আপনি বিভিন্ন জায়গায় যদি আড্ডার মধ্যে থাকেন, এই রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। এই রহমত আপনি কোনোদিন খুঁজে পাবেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়াদেরকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। আল্লাহ বলেন, আমার বন্ধুদেরকে আমার নিজ ক্ষমতায় আমি চালাই। আমার বন্ধুরা যেদিকে চলে, আমি আল্লাহর ক্ষমতায় চলে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি সর্বোচ্চ ত্যাগ করে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ তার হয়ে যায়, যেমনি হয়ে যায়। আমার ভাইরা কেমন হয়ে যায়? গভীর মনোযোগ। যেই রকম দুধের মধ্যে চিনি দিলে মিশে যায়, আল্লাহকে হয়ে গেল, আল্লাহ তার হয়ে গেল। ওই জবানটা, যেই জবান দিয়ে আল্লাহর ওলিরা কথা বলে, ওই জবানটা আল্লাহর জবান। কার জবান? ওই জবানটা আল্লাহর জবান। ওই হাতটা আল্লাহর হাত। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। ওই হাতটা আল্লাহর হাত হয়ে যায়, চোখটা আল্লাহর চোখ হয়ে যায়, অর্থাৎ সর্বময় হয়ে যায়। এই জন্য ওলি আউলিয়ারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে দিক নির্দেশনায় চালায় তেমনি চলে। ঠিক না বলেন? আমার ভাইজানেরা, বন্ধুগণ আমার, দরবার শরীফের শুভ নগ্ন, শুভ আগমন একটা তারিখ করা হয়েছিল। হুজুর কেবলা যান দয়া করে তারিখটা মিস করলেন। মনে আছে আপনাদের? মনে আছে? হুজুর কেবলা যান তার পবিত্র জবান দ্বারা বললেন, আপনারা যে যার জায়গায় থাকবেন, আমি দরবার শরীফে পৌঁছে যাব। আমার ভাইজানেরা, আমাদের মনের মধ্যেও হটকা লেগেছিল। তারিখ হয়েছে, দরবারে যাবে, আনন্দের ঢেউ বয়ে গেল, কিন্তু তারিখটা মিস হয়ে গেল। ওলি আউলিয়ারা পরামর্শ করে কার সাথে? ওলি আউলিয়ারা পরামর্শ করে আল্লাহর সাথে। আল্লাহ যেভাবে যা করায় তেনারা তাই করেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাচ্চারা খুব খেয়াল করে আলোচনা শুনবেন। ওলি আউলিয়ারা আল্লাহর সাথে পরামর্শ করেন, আল্লাহ যেভাবে বলেন সেইভাবে করেন। আমাদের সাথে নয়, আমাদের মতের সাথে মিলবে নয়। কারণ হলো আমরা হলাম গোলাম, আর আল্লাহর ওলিরা হলেন মনিব। গোলাম আর মনিবের মধ্যে পার্থক্য আছে না নাই? এই পাশের ভাইরা বলেন, আছে না নাই? আমার ভাইজানেরা, আল্লাহর ওলিদের গোলামি করার জন্য আমরা আসছি। ঠিক না বলেন? আমরা গোলামি করতে চাই কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওলি আউলিয়াদেরকে জান্নাত পাওয়ার দিলেন। তারিখটা মিস, অনেকেরই মন খারাপ, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন
যখন আদেশ করেছে, দেখতে পারলাম দরবার শরীফে এসে হাজির হয়ে গেছে। ঠিক না বলেন? আমার ভাইজানেরা, আমরা অনেকেই চিন্তা করে দরবার শরীফটাকে ছেড়ে দিয়েছি, অনেক রকম দুর্নাম গীবতের কথা আমরা চিন্তা করি। এটা কখনো ভাইবেন না, দয়াল নবীজির পিছনে কিন্তু শত্রু ছিল। ছিল কি ছিল না? আমার নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় যাবে, কাফেররা কিন্তু, সংক্ষিপ্ত আলোচনা, কাফেররা কিন্তু চতুর্পাশে, হুজরার চতুর্পাশে দাঁড়িয়ে গেল। কারণ কাফেররা চিন্তা করেছে, সংবাদ দেওয়া হলো আজকে মক্কা থেকে মদিনা মুনওয়ারায় হিজরত করবে। কাফেররা চতুর্পাশে ঘিরে নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমার ভাইজানেরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমার হাবিবুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। আমার ভাইজানেরা, গভীর মনোযোগ। যারা চিন্তা চেতনা করেছে, আজকে তারা বুঝতে পারলো, আজকে তারা বুঝতে পারলো জানার বিশ্ববরণ্য আউলিয়া কল্যাণপুরী হুজুর কাবলা যান, এর মধ্যে কোন সন্দেহ আছে? সবাই বলেন আরো জোরে। আমার ভাই, দয়াল নবীকে মারার জন্য কাফেররা চতুর্পাশে ঘিরে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক গো, আমি কেমনে যাব? আমার হুজরার চতুর্পাশে কাফেররা ঘিরে নিয়েছে, আমি কেমনে করে যাব? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যান আমার হাবিবকে এক মুষ্টি বালু হাতে নিতে বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, বালু হাতে নিল। একদম সংক্ষিপ্ত আলোচনা। বালু হাতে নিলেন। এখন বালু কোন দিকে মারবেন? চতুর্দিকে কাফের। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি কাফের যদি একদিকে বালু মারি, চতুর্দিকে কাফের। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে, ও আমার বন্ধু, তুমি কোনো চিন্তা করিও না, তুমি একদিকে বালু ছিটে মেরে দাও, আর কাফের প্রত্যেকটা কাফের চোখের মধ্যে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। দায়িত্ব কার? জোরে বলেন কার? আমার ভাইজানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে পাথর মারলেন। একদিকে পাথর মারার পরে হুজরার চতুর্পাশে কাফের চোখের মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে এমনি যখন শুরু হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা আলীকে ডাক দিলেন, আলী রে, আমার বিছানার মধ্যে আমার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ো, আমি চলে গেলাম। আমার ভাইজানেরা, কল্যাণপুরী হুজুর কাবলা যান, যে কয়েকটা দিন আমরা কষ্ট করেছি, এর কষ্টের বিনিময় এই দরবার শরীফ আরো আল্লাহর দরবারের সম্মানিত হয়েছে। আমার ভাইজানেরা, শত্রু থাকবে, বিরোধিতাও থাকবে, থাকতেই হবে। যে ওলি আউলিয়াদের পিছনে বিরোধিতা নাই, যে ওলি আল্লাহদের পিছনে শত্রু নাই, তিনি কামেল মোকাম্মেল ওলি হতে পারে না। কারণ হলো, যেই যন্ত্রণা, যেই ঝড় হয়ে গেল, আল্লাহর কসম করে বলছি, চুল পরিমাণ সন্দেহ নাই, সরদে হুজুর কাবলা যান নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। আল্লাহুম্মা না মুহাম্মাদ ওয়ালা আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলেন আল্লাহ তাআলা সে আমার আল্লাহ তাআলা মায়া মেনার কলে দেখো, মায়া মেনার কলে দেখো, চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা যার প্রেমেতে বনের হরিণ, যার প্রেমেতে বনের হরিণ পাগল হইয়াছে। আল্লাহ তাআলা
বলেন আল্লাহ তাআলা যার প্রেমেতে বনের হরিণ, যার প্রেমেতে বনের হরিণ পাগল হইয়াছে, আল্লাহ তাআলা দুয়ার খুলেছে আমার আল্লাহ তাআলা। আকাশেতে লক্ষ তারা, আকাশেতে লক্ষ তারার জলাগ জ্বলেছে, আল্লাহ তাআলা দুয়ার খুলেছে আমার আল্লাহ তাআলা, রহমতেরই দুয়ার খুলেছে। মায়া মেনার কোলে দেখো, মায়া মেনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা সে বলেন আল্লাহ তাআলা যার প্রেমেতে বনের হরিণ, যার প্রেমেতে বনের হরিণ পাগল হইয়াছে, আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা سيدنا محمد اللهم مولانا محمد وعلى নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ মায়া মেনা স্বপ্নে দেখে গর্বে আল্লাহর নূর, সে নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ ও আল্লাহ আল্লাহ আপনার নূরে সৃজন হলো তামাম জাহান, কে আছে এই বিশ্ব মাঝে আপনার সমান নবীজি আল্লাহ সকলে দয়াল দরদি কল্যাণপুরি হুজুর কাবলা জানে নূর মাখা কদম মোবারক দিলের হাত দিয়ে জড়ায় ধরিয়ে কলবের মোকামে খেয়াল করে সকলেই মহাব্বতে জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 এর জন্য জবান বন্ধ থাকবে না, মহাব্বতে লা আল্লাহ 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 বাবার মধুর ডাক শুনিয়ারে আমরা পাগল হইলাম রে আল্লাহ আল্লাহ মহাব্বতে আমরা পাগল বাবা পাগল সব পাগলের মেলা রে আমরা পাগল হইলাম রে বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল
হইলাম রে আল্লাহ 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 দেখেন পাগল হওয়া কি সহজ কথাই নবীর তুফান ছাড়া তাই তা মজনু লাইনের পরে বাদে সাইথা রেল রে আমরা পাগল হইলাম রে বার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল হইলাম রে আল্লাহ 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 মারহাবা আমার বাবার বাড়ির আশেপাশে যাকে ভাই বোন জিকির করে কেউ বা আছে কেউ বা কান্দে কেউ বা বলে বাবা কোথায় রে আমরা পাগল হইলাম রে বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল হইলাম রে আল্লাহ আল্লাহ তোমরা এসে দেখো না আমার বাবার হয় না তুলনা তোমরা এসে দেখো না আমার কল্যাণ পরের হয় না তুলনা আল্লাহ 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 সদে অতের সদা দাদে তোদে কতের মহাজ্ঞানী হাতে কতের হক বান্দারি হাতে কতের হক বান্দারি বাবা মাগো হাতের মৌলানা তোমরা এসে দেখো না আমার কল্যাণ পরের হয় না তুলনা আল্লাহ 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 সদে অতের সদা দাদে তবে কতের মহাজ্ঞানী সদে অতের সদা দাদে তবে কতের মহাজ্ঞানী হাকে কতের হক বান্দারি হাকে কতের হক বান্দারি বাবা মারে হাতের মৌলানা তোমরা এসে দেখো না আমার বাবার হয় না তুলনা তোমরা এসে দেখো না আমার কল্যাণ তোরের হয় না তুলনা আল্লাহ আল্লাহ সদ পান্ডা কানা নামাজ পড়ে তেরে পারা কোরআন মুখে দরে তজবে হাতে আল্লাহ গো জপে তজবে হাতে আল্লাহ গো জপে মুরিদের প্রেমে দেওয়ানা তোমরা এসে দেখো না আমার বাবার হয় না তুলনা তোমরা এসে দেখো না আমার কল্যাণ তোরের হয় না তুলনা আল্লাহ আল্লাহ কবে রাইত দেবে আহার খায় না বোরে দেবে
ফিকের করে তাই তো দেনে আহার খাই না বুঝি দিনে প্রেমবা গানে আইকে যাবি প্রেমবা গানে আইকে যাবি কল্যাণপুর তার ঠিকানা গাতন গায়ে সে ও না আমার বাবা হয় না হে বাবা ফিকে করে দায়িত্ব দেনে আহার খাই না মনে দেবে ফিকে করে দায়িত্ব দেনে আহার খাই না মনে দিবি নেই পেম্বা গানে আইকে যাবি পেম্বা গানে আইকে যাবি মুর্দা তার ঠিকানা তোমরা এসে দেখো না আমার বাবা হয় না তুলনা তোমরা এসে দেখো না আমার কল্যাণপুরের হয় না তুলনা আল্লাহ 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 মনের দুঃখ আর কারে জানাই আমার দয়াল গো তুমি পেনে আমার কেহ নাই বাবা তুমি পেনে আমার কেহ নাই আল্লাহ 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 বাবা তুমি পেনে মনের জ্বালা আর কারে জানাই আমার দয়াল রে তুমি পেনে আমার কেহ নাই বাবা তুমি পেনে আমার কেহ নাই আমি দরবার দেখতে কুকুর হইয়া নিশে ওই সোনার করব দর্শন আমার বুকটা রে পদ বানাইয়া চরণ বচাইয়া আমার দয়াল রে তুমি আল্লাহ 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 সবর করেন সবাই বাইরে জবান বন্ধ করে দেন বসেন সবাই বসেন সবাই বসেন মহাপদে বসে পারেন সবাই বসেন আল্লাহ বসেন সবাই বসে পারেন বসেন সবাই বসেন ফিকির হাল ছেড়ে দেন ইয়া রহিম আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।